Assalamu alaikum, dear all student. Microbiology and parasitology সাবজেক্টের ইমিউনোলজি চ্যাপ্টারের ধারাবাহিক লেকচার সিরিজের আজকের প্রথম লেকচারে আলোচ্য বিষয়সমূহ ডেফিনিশন অফ ইমিউনোলজি, পার্টস or কম্পোনেন্ট অফ ইমিউন সিস্টেম, লিম্ফ্যাটিক সিস্টেম সম্পর্কে আমরা একটু জানব, ডেফিনিশন অফ ইমিউনিটি, ক্লাসিফিকেশন, হার্ড ইমিউনিটি কি সেটা সম্পর্কে একটু জানব, difference between active and passive immunity, how immunity act in our body অর্থাৎ ইমিউনিটি আমাদের বডিতে কিভাবে কাজ করে, মেকানিজম। শেষে আমরা সামারি এবং কিছু এক্সারসাইজ করব। শুরুতেই ডেফিনিশন অফ ইমিউনোলজি। Immunology is a branch of biology and medicine that deals with the study of immune system. ইমিউনোলজি হচ্ছে বায়োলজি এবং মেডিসিনের একটি শাখা যেটা ইমিউন সিস্টেম নিয়ে, প্রতিরক্ষা তন্ত্র নিয়ে আলোচনা করে। It involves understanding how the body defends itself against harmful pathogen like virus, bacteria, fungi. এটা মূলত আমাদের বডিতে এই ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি এর বিরুদ্ধে কিভাবে ফাইট করে সেই ব্যাপারগুলোকে এখানে বুঝিয়েছে। এটাই হচ্ছে ইমিউনোলজির আলোচ্য বিষয়। নেক্সট আমরা দেখি পার্টস অর কম্পোনেন্টস অফ ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমের অন্তর্গত কম্পোনেন্ট সমূহ কি কি? The immune system consists of the following key components. Number 1, primary lymphoid organ. Number 2, secondary lymphoid organ. Number 3, immune cells and কিছু molecules আছে। প্রাইমারি লিম্ফয়েড অর্গানে আছে বোন ম্যারো এবং থাইমাস। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে আছে লিম্ফ নোড, স্প্লিন এবং মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। ইমিউন সেলসে আছে লিম্ফোসাইট যেখানে টি এবং বি সেলস বিদ্যমান, এছাড়াও ন্যাচারাল কিলার সেল বিদ্যমান। ফ্যাগোসাইটস, নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ আছে এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। মলিকিউলসের মধ্যে অ্যান্টিবডি এবং সাইটোকাইনস বিদ্যমান। এগুলো হচ্ছে ইমিউন সিস্টেমের পার্টস অর কম্পোনেন্ট যেগুলো আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে। লিম্ফ্যাটিক সিস্টেমের অন্তর্গত পার্টসমূহ হচ্ছে লিম্ফ নোড, থাইমাস, বোন ম্যারো, স্প্লিন, অ্যান্টিবডি, বাই স্পেসিফিক অ্যান্টিবডি, সাইটোকাইন, প্লাজমা সেল, বডি সেল, টি সেল, বি সেল, ডেনড্রাইটিক সেল অ্যান্ড জার্মিনাল সেন্টার। এগুলো আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমের অন্তর্গত যেগুলো প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে। এখন আমরা দেখব ডেফিনেশন অফ ইমিউনিটি। ইমিউনিটির ডেফিনেশন কি? Immunity is the ability of the body to recognize, destroy and eliminate antigenic materials. অর্থাৎ ইমিউনিটি হচ্ছে বডির একটি সক্ষমতা যেটা রিকগনাইজ করতে পারে, ডিস্ট্রয় করতে পারে এবং এলিমিনেট বডি থেকে বের করে দিতে পারে অ্যান্টিজেনিক ম্যাটেরিয়ালসগুলোকে। অর্থাৎ অ্যান্টিজেনিক ম্যাটেরিয়ালস বলতে এখানে ক্ষতিকর পদার্থগুলো অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্রোটিন এগুলোকে বোঝানো হয়েছে, যেটা হুইচ ইজ ফরেন টু ইটস ওন, যেটা শরীরের বাইরে হতে পারে অথবা শরীরের ভেতরে হতে পারে। অর্থাৎ ইমিউনিটি হচ্ছে একটা বডির অ্যাবিলিটি, যে অ্যাবিলিটির মাধ্যমে বডি কোনো ক্ষতিকর পদার্থকে রিকগনাইজ করতে পারে, চিহ্নিত করতে পারে, সেটাকে ডিস্ট্রয় করতে পারে, ধ্বংস করতে পারে এবং সেটাকে শরীর থেকে বের করে দিতে পারে। সেটাকে ইমিউনিটি বলা হয়। আর ডেফিনিশন আমরা দেখি, ইমিউনিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ অ্যান অর্গানিজম টু রেসিস্ট অর ডিফেন্ড itself against harmful substance such as bacteria, virus, fungi and parasite, toxin or others foreign invaders। অর্থাৎ যেটাকে আক্রমণকারী পদার্থ বলা হচ্ছে। অর্থাৎ ইমিউনিটি হচ্ছে বডির অ্যাবিলিটি
যেটা বিভিন্ন আক্রমণকারী পদার্থের বিরুদ্ধে ডিফেন্ড অর রেসিস্ট করতে পারে। এছাড়াও আরেকটা ডেফিনেশন দেখতে পারি, ইমিউনিটি ইজ দ্য প্রসেস অফ রিকগনিশন, destruction and neutralization of foreign body from the body which may be beneficial or harmful to the host. Classification of immunity. Immunity can be classified into following types. Number A, innate immunity, and B, acquired immunity. Innate immunity এটাকে জন্মগত ইমিউনিটি বলা হয় অথবা ন্যাচারাল আর নন স্পেসিফিক ইমিউনিটি বলা হয়ে থাকে। Innate immunity present at birth and provides first line defense. Innate immunity মূলত ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কাজ করে এবং এটা নন স্পেসিফিক রেসপন্স টু অল প্যাথোজেন, সকল প্রকার প্যাথোজেনের বিরুদ্ধে এটা নন স্পেসিফিক হিসেবে কাজ করে। ইনেট ইমিউনিটির মধ্যে আছে জেনেটিক অর কনস্টিটিউশনাল, ফিজিক্যাল অর মেকানিক্যাল ব্যারিয়ার্স, তার মধ্যে আছে স্কিন, মিউকাস মেমব্রেন, রিফ্লেক্স ক্রিয়ার মধ্যে আছে স্নিজিং অ্যান্ড কফিং। নাম্বার 3, কেমিক্যাল অর হিউমারাল ব্যারিয়ার্স, স্টোমাক অ্যাসিড, আমাদের স্টোমাকে যে অ্যাসিড থাকে। এছাড়া আছে এনজাইম ইন স্যালাইভার মধ্যে বিভিন্ন এনজাইম থাকে এবং নর্মাল ব্যাকটেরিয়াল ফ্লোরা যেটা আমাদের স্কিনে থাকে। এগুলো কেমিক্যাল অথবা হিউমারাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। নাম্বার 4, সেলুলার ডিফেন্স, বিভিন্ন সেল যেমন ফ্যাগোসাইটস করে হচ্ছে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ, এবং ন্যাচারাল কিলার সেল যেগুলো আমাদের বডিতে ইমিউন সিস্টেমের একটা বড় পার্ট হিসেবে কাজ করে এবং আমাদের বডিকে সুস্থ রাখে। এরপরে আমরা দেখব অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেটাকে অর্জিত ইমিউনিটি বলা হয় অথবা অ্যাডাপটিভ অর স্পেসিফিক ইমিউনিটি বলা হয়ে থাকে। ডেভেলপস আফটার এক্সপোজার টু প্যাথোজেন, অর্থাৎ এই ইমিউনিটি তখনই হয়ে থাকে যখন আমাদের শরীরে কোনো প্যাথোজেন অর্থাৎ ক্ষতিকর পদার্থ ঢুকে থাকে। এটা স্পেসিফিক টু পার্টিকুলার প্যাথোজেন এবং এই ইমিউনিটি স্পেসিফিক হয়ে থাকে। অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে আছে অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটিতে বলা হচ্ছে হোয়ার অ্যান্টিজেন এক্সপোজ টু দ্য বডি, যখন ক্ষতিকর পদার্থ বডিতে প্রবেশ করে তখন অ্যাক্টিভ ইমিউনিটি কাজ করে। অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে আছে ন্যাচারাল ইমিউনিটি অ্যান্ড আর্টিফিশিয়াল ইমিউনিটি। ন্যাচারাল হচ্ছে অ্যাকোয়ার্ড থ্রু ইনফেকশনের মাধ্যমে যে ইমিউনিটি বৃদ্ধি পায় সেটা হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি, যেমন মিজলস এবং হেপাটাইটিস ইনফেকশন। অন্যদিকে আর্টিফিশিয়াল ইমিউনিটি হচ্ছে অ্যাকোয়ার্ড থ্রু ভ্যাকসিনেশন, ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে যে ইমিউনিটি তৈরি হয় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি, যেমন বিসিজি ভ্যাকসিন। এরপর প্যাসিভ ইমিউনিটি, হোয়ার অ্যান্টিজেন আর নট এক্সপোজ টু দ্য বডি, যেখানে অ্যান্টিজেন শরীরে প্রবেশ করে না সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটির মধ্যে আছে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। ন্যাচারাল প্যাসিভ হচ্ছে ট্রান্সফার অফ অ্যান্টিবডিজ ফ্রম মাদার টু বেবি, মায়ের থেকে বাচ্চাতে অ্যান্টিবডি যখন প্রবেশ করে থ্রু প্লাসেন্টা এবং ব্রেস্ট মিল্কের মাধ্যমে, সেটা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। এবং আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি হচ্ছে ইনজেকশন অফ প্রিফর্ম অ্যান্টিবডিজ, ইনজেকশনের মাধ্যমে যখন আমরা অ্যান্টিবডি শরীরে প্রবেশ করে থাকি, যেমন এটিএস ইনজেকশন আমরা দিয়ে থাকি এবং টিআইজি ইনজেকশন দিয়ে থাকি, যেটাকে অ্যান্টিটক্সিন এবং ইমিউনোগ্লোবিন ইনজেকশন বলা হয়ে থাকে। এটাই হচ্ছে আমাদের প্যাসিভ ইমিউনিটি, ন্যাচারাল, মায়ের থেকে বাচ্চাতে ব্রেস্ট মিল্কের মাধ্যমে যাচ্ছে এবং অথবা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যাচ্ছে। আর অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে ন্যাচারাল ইনফেকশন, আর্টিফিশিয়াল ভ্যাকসিনেশনের মাধ্যমে। এরপর আমরা একটা হার্ড ইমিউনিটি সম্পর্কে দেখব। হার্ড ইমিউনিটি বলতে কি বোঝায়? Herd immunity is a form of indirect protection of infectious disease that occurs when a significant portion of a population becomes immune.
either through vaccination or previous infection, reducing the spread of the disease to those who are not immune. অর্থাৎ হার্ড ইমিউনিটি হচ্ছে এমন একটি ইমিউনিটি যেখানে জনসংখ্যার একটি বড় অংশ ভ্যাকসিন বা প্রিভিয়াস ইনফেকশনের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে, যার ফলে অন্যান্য মানুষ এবং জনসংখ্যার প্রতি এই রোগটা ছড়াতে পারে না। এটাই হচ্ছে হার্ড ইমিউনিটি। আমরা এখন একটু দেখব ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি ডিফারেন্স। প্রথমে ডেফিনেশন। অ্যাক্টিভ ইমিউনিটি, দ্য বডি ওন ইমিউন সিস্টেম প্রডিউস অ্যান্টিবডিস। অ্যাক্টিভ ইমিউনিটিতে অ্যান্টিবডি নিজের শরীর থেকে উৎপাদিত হয়, এবং প্যাসিভ ইমিউনিটিতে অ্যান্টিবডিস আর ট্রান্সফার্ড ফ্রম অ্যানাদার সোর্স। অন্য কোনো সোর্স থেকে অ্যান্টিবডি ট্রান্সফার করা হয়ে থাকে। সোর্স অফ অ্যান্টিবডিস। সোর্স হচ্ছে produced by the individual's own immune system থেকে এটা উৎপন্ন হয়। কিন্তু প্যাসিভ ইমিউনিটি অ্যানাদার ইন্ডিভিজুয়াল অর অ্যানিমাল থেকে উৎপন্ন হয়ে থাকে। ডিউরেশন, কতদিন। অ্যাক্টিভ ইমিউনিটি লং লাস্টিং হয়ে থাকে, অফেন স্বভাবত এটা বছর থেকে লাইফ টাইম পর্যন্ত। কিন্তু প্যাসিভ ইমিউনিটি অনেক সংক্ষিপ্ত সময়ে ডিউরেশন থাকে, টিপিক্যালি কয়েক সপ্তাহ থেকে কয়েক মান্থ পর্যন্ত। ইমিউনোলজিক্যাল মেমোরি অ্যাক্টিভ ইমিউনিটিতে ডেভেলপ হয়, প্যাসিভ ইমিউনিটিতে ইমিউনোলজিক্যাল মেমোরি ডেভেলপড হয় না। অনসেট, অ্যাক্টিভ ইমিউনিটি তৈরি হতে সময় লাগে কয়েক সপ্তাহ পর্যন্ত, টেক্স টাইম টু ডেভেলপ, ইউজুয়ালি উইক। কিন্তু প্যাসিভ ইমিউনিটি ইমিডিয়েটলি বডিতে তৈরি হয়ে যায়। মেকানিজম। এক্সপোজার টু অ্যান্টিজেন প্রম্পট টু অ্যান ইমিউন রেসপন্স। যখনই শরীরে কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তখনই অ্যাক্টিভ ইমিউনিটি রেসপন্স শুরু করে দেয়। অপরদিকে প্যাসিভ ইমিউনিটিতে ডাইরেক্ট ইন্ট্রোডাকশন অফ প্রিফর্ম অ্যান্টিবডিস, বাইরে থেকে তৈরিকৃত অ্যান্টিবডি শরীরে প্রবেশ করানো হয়ে থাকে। রেসপন্স টু রি-এক্সপোজার, পরবর্তীতে রেসপন্স কেমন দিয়ে থাকে। অ্যাক্টিভ ইমিউনিটি পরবর্তীতে শরীরে যদি কোনো অ্যান্টিজেন অথবা প্যাথোজেন ঢুকে থাকে খুব দ্রুত এবং খুব ভালোভাবে রেসপন্স তৈরি করে, বাট প্যাসিভ ইমিউনিটিতে কোনো রেসপন্স বৃদ্ধি পায় না। রোল ইন হার্ড ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি হার্ড ইমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাট প্যাসিভ ইমিউনিটি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। ন্যাচারাল ভার্সেস আর্টিফিশিয়াল। অ্যাক্টিভ ইমিউনিটির ন্যাচারাল হচ্ছে ইনফেকশন, আর্টিফিশিয়াল হচ্ছে ভ্যাকসিনেশন। অন্যদিকে প্যাসিভ ইমিউনিটিতে ন্যাচারাল হচ্ছে মাদার টু বেবি, আর্টিফিশিয়াল হচ্ছে অ্যান্টিবডি ইনজেকশন। বুস্টার ডোজ। অ্যাক্টিভ ইমিউনিটিতে বুস্টার ডোজ লাগতে পারে, কিন্তু প্যাসিভ ইমিউনিটিতে কোনো বুস্টার ডোজ লাগবে না। অ্যাক্টিভ ইমিউনিটি কস্ট, লোয়ার কস্ট, প্যাসিভ হায়ার কস্ট। অ্যাক্টিভ ইমিউনিটিতে রিস্ক অনেক মোটামুটি কম হয়ে থাকে, বাট প্যাসিভ ইমিউনিটিতে রিস্ক সিরিয়াস হয়ে থাকে। অ্যাক্টিভ ইমিউনিটি মূলত প্রিভেনশন অফ ডিজিজের জন্য ব্যবহার করা হয়, কিন্তু প্যাসিভ ইমিউনিটি প্রিভেনশন এবং সাথে ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অ্যাক্টিভ ইমিউনিটির কম্পোনেন্ট হচ্ছে সেল মিডিয়েটেড এবং হিউমোরাল, অর্থাৎ বডি সেল এখানে অংশগ্রহণ করে, সাথে বডি নিঃসৃত তরল পদার্থ অংশগ্রহণ করে। কিন্তু প্যাসিভ ইমিউনিটিতে শুধুমাত্র বডি নিঃসৃত তরল পদার্থ অংশগ্রহণ করে থাকে বা এটার কম্পোনেন্ট হিসেবে কাজ করে। অ্যাপ্লিকেশন। অ্যাক্টিভ ইমিউনিটি মূলত ভ্যাকসিনেশনের মাধ্যমে অ্যাপ্লাই করা হয়, এবং প্যাসিভ ইমিউনিটির অ্যাপ্লিকেশনকে প্রোফাইল্যাক্সিস বলা হয়ে থাকে, যেটাকে আমরা প্রিভেনশন কাজে ব্যবহার করি। এক্সাম্পল, অ্যাক্টিভ ইমিউনিটির এক্সাম্পল হচ্ছে ভ্যাকসিনেশন এবং ন্যাচারাল ইনফেকশন রিকভারি। প্যাসিভ ইমিউনিটি ম্যাটারনাল অ্যান্টিবডিস এবং অ্যান্টিবডি ইনজেকশন। তো এটাই ছিল অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটির ডিফারেন্স। আমরা দেখব হাউ ইমিউনিটি অ্যাক্ট ইন আওয়ার বডি, অর্থাৎ মেকানিজম,
ইমিউনিটি বডিতে কিভাবে কাজ করে। প্রথমে এক্সপোজার টু প্যাথোজেন, অর্থাৎ শরীরে প্যাথোজেন ঢুকে যায়, ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা প্যারাসাইট। ইমিউন সিস্টেম ডিটেক্টস প্যাথোজেন। ইমিউন সিস্টেম সেই প্যাথোজেনকে ডিটেক্ট করে, শনাক্ত করে। ইমিউন রেসপন্স ইনিশিয়েটেড, এরপর ইমিউন রেসপন্স শুরু হয়ে যায়, ইনিশিয়েটেড হয়। এরপর ইনেট ইমিউনিটি যেটা ইমিডিয়েট এবং নন স্পেসিফিক, সেটা রেসপন্স শুরু করে দেয়। এরপর অ্যাক্টিভেট অ্যাডাপটিভ ইমিউনিটি, যেটা স্পেসিফিক ভাবে কাজ করে, যেটাতে টি সেল এবং বি সেল বিদ্যমান। টি সেল ইনফেক্টেড সেলকে কিল করতে সাহায্য করে এবং বি সেল অ্যান্টিবডি প্রডিউস করে। অ্যান্টিবডি প্রডিউস হওয়ার পরে অ্যান্টিবডি টার্গেট অ্যান্ড নিউট্রালাইজ প্যাথোজেন, সেই ক্ষতিকর প্যাথোজেনকে টার্গেট করে এবং নিউট্রালাইজ করে ফেলে। প্যাথোজেন ইজ ডিস্ট্রয়েড, প্যাথোজেন নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে ইমিউনোলজিক্যাল মেমোরি ক্রিয়েট হয়ে যায় এবং ফাস্টার অ্যান্ড মোর এফিসিয়েন্ট ইমিউন রেসপন্স টু ফার্দার ইনফেকশন, এবং পরবর্তী ইনফেকশনের জন্য খুব দ্রুত এবং খুব ভালোভাবে ইমিউন রেসপন্স তৈরি করে। এভাবেই আমাদের শরীরে মূলত ইমিউন সিস্টেম কাজ করে। একটু বাংলা সামারি দেখি যে ইমিউনিটি হলো শরীরের সেই ক্ষমতা যার মাধ্যমে ক্ষতিকারক পদার্থ যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটিন চিহ্নিত পদার্থ ধ্বংস নির্মূল করা হয় এবং এই পদার্থগুলো দেহের বাইরের অথবা শরীরের নিজস্ব হতে পারে। ইমিউনিটিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, প্রাথমিক ইমিউনিটি অথবা অর্জিত ইমিউনিটি। প্রাথমিক ইমিউনিটি যেটাকে ইনেট ইমিউনিটি বলা হয়, যেটা জন্মগত হয়ে থাকে, এটা অনির্দিষ্ট এবং দ্রুত কাজ করে। উদাহরণ আমরা ত্বক, স্কিন, শ্লেষ্মা ঝিল্লি যেটা হচ্ছে মিউকাস ঝিল্লি বলা হয়, অথবা পেটের অ্যাসিড, স্টোমাক অ্যাসিড। অন্যদিকে অর্জিত ইমিউনিটি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা জীবনকালে গঠিত হয়ে থাকে, এটা নির্দিষ্ট এবং ধীরে কাজ করে। অর্জিত ইমিউনিটিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি শরীর নিজে অ্যান্টিবডি তৈরি করে, দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করে। এটি তখনই তৈরি হয় যখন শরীর নিজে অ্যান্টিজেনের সংস্পর্শে আসে। বৈশিষ্ট্য, এটা দীর্ঘস্থায়ী হয়, মেমোরি তৈরি হয় এবং ধীরগতিতে কাজ করে। প্রাকৃতিক এক্সাম্পল দেওয়া আছে, রোগাক্রান্ত হওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং কৃত্রিম ভ্যাকসিন গ্রহণের পর অ্যান্টিবডি উৎপাদন হয়। অপরদিকে প্যাসিভ ইমিউনিটি, বাইরের উৎস থেকে সরাসরি অ্যান্টিবডি পাই, এটা তাৎক্ষণিক সুরক্ষা দিয়ে থাকে এবং টেম্পোরারি, তবে সাময়িক, স্বল্পস্থায়ী ইমিউনিটি মেমোরি তৈরি হয় না, দ্রুত কাজ করে। উদাহরণ প্রাকৃতের মধ্যে আছে মায়ের দুধের মাধ্যমে শিশুর অ্যান্টিবডি এবং কৃত্রিম অ্যান্টিসেরাম বা ইমিউনোগ্লোবিন ইনজেকশন, যেটা আমরা দিয়ে থাকি। আমরা কিছু এক্সারসাইজ দেখব। এতক্ষণে যা পড়লাম তারপর আমরা এক্সারসাইজ। ইমিউনিটি কি? ইমিউনিটি বলতে কি বোঝায়? সঠিক উত্তর কি হবে আমরা একটু চিন্তা করি। ইমিউনিটি হচ্ছে the ability of the body to resist disease. Number 2, what type of immunity is obtained through vaccination? ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা কোন ইমিউনিটি নিয়ে থাকি? ন্যাচারাল প্যাসিভ, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ। ন্যাচারাল অ্যাক্টিভ, আর্টিফিশিয়াল প্যাসিভ। সঠিক উত্তর আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটির মাধ্যমে, অর্থাৎ ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি পেয়ে থাকি। Number 3, what are the two main types of immunity? ইমিউনিটির মেইন দুটি টাইপস কোনগুলো? আমরা জানি একটা হচ্ছে ইনেট অ্যান্ড অ্যাডাপটিভ ইমিউনিটি, বাকিগুলো মেইন টাইপসের মধ্যে পড়ে না। নাম্বার 4, ইমিউনোলজিক্যাল মেমোরি ডেভেলপড। ইমিউনোলজিক্যাল মেমোরি কোথায় তৈরি হয়? সঠিক উত্তর অ্যাক্টিভ ইমিউনিটি। ফিজিক্যাল অর মেকানিক্যাল ব্যারিয়ার অফ ইমিউনিটি কোনটি? সঠিক উত্তর স্কিনকে ফিজিক্যাল অর মেকানিক্যাল ব্যারিয়ার বলা হয়ে থাকে। আশা করি
লেকচারটি সবার কাছে লাগবে।